মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। দেখেন, আজকে ইলেকশনের ব্যাপারে, ভোটের ব্যাপারে এই ভিডিওটা বানাইছি। ভোটের ব্যাপারে বানাইছি এই কারণে, আর এই জন্য আমি সুন্দর করে ভালো করে বুঝাবো আপনাদেরকে যে ভোটটা আসলে কিভাবে দেওয়া দরকার, কাকে দেওয়া দরকার। তারপরে ভোটটা যদি আমরা বুঝে শুনে দিতে পারি তাহলে আমাদের কি হবে, আর না বুঝে শুনে দিতে যদি দেই তাহলে আমাদের কি হবে। দেখেন, আমরা কথায় কথায় কিন্তু চার দোকানে বসে আড্ডায় আড্ডায় বা পাড়া মহল্লায় সবসময় বলে থাকি যে আগের বিচার ব্যবস্থাগুলি নাই। আগের সময়ের বিচারগুলো ছিল খুব কড়া, তখন অন্যায় অত্যাচার কমে গেছিল এবং অন্যায় কেউ করতে সাহস পায়নি। কিন্তু এখন এমন একটি অবস্থা হয়েছে যা বিচার ব্যবস্থা ঠিক নাই। এখন সবাই অন্যায় কাজে লিপ্ত, কারণ বিচারেই তো ঠিক মতো হয় না। এই দোষটা আসলে কাদেরকে দিবেন? যারা বিচার করতেছে তাদেরকে দিবেন, না আমাদেরকেই দেওয়া উচিত? আমি মনে করি এই বিচারটা আসলে আমাদের, এই দোষের ভাগিদার হচ্ছে আমরা সর্বপ্রথম, সাধারণ মানুষরা। কিভাবে? কারণ আগের সময়ের মুরব্বীরা জ্ঞানীগুণী ছিল। ওরা যখন কিনা একটি চেয়ারম্যান বা মেম্বার নির্বাচন করতো, বা যে একটি চেয়ারম্যান মেম্বারকে যে ক্ষমতা তুলে দিত হাতে, বা যাকে ভোটটা দিতেন, হ্যাঁ, চিনে বুঝে শুনে একটি ভালো মানুষকে ভোট দিতেন, যার কারণে সেই সময়ের বিচার ব্যবস্থাগুলি ভালো ছিল। কারণ ভালো লোক ক্ষমতায় আসছে, ভালোভাবে বিচার করে গেছে। ওই ঐতিহ্যটা ছিল, কিন্তু এখন সেই ঐতিহ্যটা আর আমাদের দেশে নাই। কারণটা হলো, আমরা কি করি? দেখেন, আমরা কিন্তু এই ধরনের কাজগুলি করে থাকি। কোন ধরনের কাজগুলি? ধরেন ইলেকশন শুরু হয়েছে, ইলেকশন মানে আমরা ভাবি উৎসব। ইলেকশন মানে আমরা ভাবি কি আনন্দ। কিরকম আনন্দ? এই মিছিলে দৌড়তে যাচ্ছি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ বলে একটু হয়তো চানাচুর খাইলাম, বিস্কিট খাইলাম, চা পানি খাইলাম, চিল্লাচিল্লি করে। পাশাপাশি হয়তো কেউ কেউ খিচুড়ি খাওয়াইলো, হ্যাঁ। তারপরে হয় কি, খুব আমরা আনন্দে থাকি, কয়েকদিন তো ভালোই খাওয়া দাওয়া চলতেছে। পরে হয় কি, দেখা গেল যে পাড়া মহল্লায় হয়তো ওখানে গান বাজনা হচ্ছে, আনন্দ উল্লাস হচ্ছে, হ্যাঁ। আমরা আনন্দ উল্লাসে গান বাজনায় বিভিন্ন মিটিং মিছিলে এইভাবে সময় পার করে আনন্দ মুখর একটি কয়েকটা দিন পার করে আমরা মনে মনে ভাবি খুব আনন্দ উল্লাসে আছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। যারা কিনা হলে এই আনন্দ উল্লাসে আমাদেরকে রাখছে, হ্যাঁ, তারা কিন্তু তাদের স্বার্থ হাসিল করবে। কিন্তু আমরা আনন্দ উল্লাসে থাকতে থাকতে এক সময় মাথা ঘুরিয়ে বুঝতে না পেরে একটি অসৎ লোককে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি, আর তখনই বিচার ব্যবস্থাগুলি খারাপ হয়ে যায়। আমরা এইভাবে নির্বাচন, মানে এইভাবে আমরা হলো একটা হলো ক্যান্ডিডেট, একটা হলো যারা ভোটে দাঁড়ায় তাদেরকে আমরা হলো এইভাবে চেনার চেষ্টা করি। কিভাবে? দেখেন, তিনজন, একটি উদাহরণ দেই। তিনজন ব্যক্তি ইলেকশনে দাঁড়াইছে। ধরেন একটি চেয়ারম্যান সাহেব ইলেকশনে দাঁড়াইছে ওই এলাকায়। তিনজন প্রার্থীর মধ্যে একজন ধরেন হলো খুব নম্রভদ্র, নামাজ কালাম পড়ে, সে সৎ লোক, সে সমাজে হলো আগে থেকেই অভ্যাস। কেউ যদি জুয়া খেলে তাদেরকে যা বাধা সৃষ্টি করে, এই তোমরা এটি খেললো না। যারা কিনা নেশা করে তাদেরকে গিয়া বাধা সৃষ্টি করে, তোমরা নেশা করিও না। মানে এই লোকটি সমাজে সবসময় ভালো উপদেশ দিতেন। এই লোকটি দাঁড়াইছে। দ্বিতীয় একটি লোক দাঁড়াইছে যে কিনা ওনার মতো অত খুব কথা বলতে পারে না, হ্যাঁ, তবে মোটামুটি কথা বলে, হালকা পাতলা কথা বলে, কিন্তু ওই যে ওনার মতো করে বলতে পারেন না। এতটা মানুষকে গিয়ে বোঝানো টোঝানো এগুলি করেন না। তারপরে নামাজ কখনো পড়ে না, ঠিক আছে, মানে আধা ভালো আধা খারাপ। আর তৃতীয় একটি লোক দাঁড়াইছে ইলেকশনে, সে হচ্ছে দুরন্ত চালাক, শিক্ষিত টাইপের লোক, খুবই চালাক। এমনকি সে সমাজের সবার সঙ্গে উঠে বসে চলাফেরা করে, হ্যাঁ, সুদখোর, মদখোর, গাঁজাখোর, সবার সঙ্গে, মানে সবার সঙ্গে সে চলে, এবং ওই ধরনের বৈশিষ্ট্যগুলোও ওনার মধ্যে আছে। তো আমরা এখন চার হোটেলে বসে বসে ভোটের আগে আমরা হলো আলোচনা করি কেন্দ্রিক, মানে ওই যে প্রার্থীদেরকে নিয়ে কি আলোচনা করি? ওই যে বললাম প্রথম যে লোকটা বলে কি, ও লোকটা তো অনেক ভদ্র নন্ম, ওনারে ভোট দিলে কি আমাদের উপকার হবে? উনি তো সব জায়গায় গিয়ে কথাবার্তা বলতে পারবে না, উনি তো সেভাবে সবার সঙ্গে মেশে না। ওটা বাদ দাও। হ্যাঁ, দ্বিতীয় লোকটা নিয়ে যখন চিন্তা করে তখন কয় কি, ও তো হলো কখনো কথা ভালো কয়, মাঝে মাঝে দেখা যায়, আবার ফির বোকার মতো দাঁড়িয়ে থাকে, খুব একটা ভালো কথাও কয় না, কখনো কখনো নামাজ পড়ে, কখনো পড়েই না, হ্যাঁ, এটা চলবেই না। তাহলে প্রথম ব্যক্তিটাকে কিন্তু আমরা প্রথম বলেই আউট করে দিলাম। দ্বিতীয় ব্যক্তিটাকেও কিন্তু আমরা বোল্ড করে দিলাম।
তৃতীয় ব্যক্তিরা নিয়ে আমরা চিন্তা করতেছি কি লোকটা খুবই ভালো, খুবই স্মার্ট, হ্যাঁ, ওনার জ্ঞান বুদ্ধি ভালো, দ্রুত গতিতে কথাবার্তা বলে, উনি সবার কাছে যায়, সবার সঙ্গে ওঠা বসা করে, উনি চলাফেরা সবার সঙ্গে করে, এইরকম লোকেরই তো দরকার। এইরকম লোককেই ভোট দেওয়া দরকার। নিশ্চয় আপনারা এই ধরনের আলোচনা করেন, আমি জানি করেন, আপনারা চার হোটেলে বসেই করেন। হ্যাঁ, এই যে আপনারা একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন, নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারলেন, আপনারা কি কখনো ভাবছেন এই বিষয়ে? শুধু তো দেখলেন লোকটা স্মার্ট, দেখলেন লোকটা কথাবার্তা ভালো বলে, লোকটা কথাবার্তায় চালু, স্টেজে দাঁড়িয়ে ভালো কথা বলতে পারে, লোকটা সমাজের সবার সঙ্গে মিশতে পারে, সুদখোর মদখোর কারো মানে সবার সঙ্গে, চোর লুচ্চা ঢুড্ডা যা আছে সবার সঙ্গে তার ভালো বন্ধুত্ব, এবং সবার সঙ্গে সে ভালো চলাফেরা করতে পারে। এইরকম দুরন্ত চালাক লোকরেই তো ভোটটা দেওয়া দরকার। এই জায়গাটাই আপনারা ভুল করছেন, কেননা বিচার ব্যবস্থা আপনারাই নষ্ট করে ফেলতেছেন। এই লোকটা যখন কিনা ইলেকশন পাশ করে বিচার করবে, ঠিক আছে, ধরেন সমাজে একটা লুচ্চা ধরা পড়ছে, এই যে লুচ্চা যে ধরা পড়লো, উনি বিচার করবে কি জানেন? বলবে যে তুই লুচ্চামু করতে গিয়ে ধরা পড়ছিস, মেয়েটার তো এখন বিয়ে শাদী দিতে হবে, কোথায় বিয়ে দিবে? দিতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, দে 5 লাখ টাকা দে। ওনার বিচারগুলো হবে এরকম, 5 লাখ টাকা দিয়ে দিল, হ্যাঁ, ওখান থেকে কি করবে? ভুক্তভোগীকে 3 লাখ দিবে, 2 লাখ ওরা খেয়ে ফেলবে। খাওয়ার পরে এখন এই যে মেয়েটা কি বিচার পাইলো? শরিয়া আইন থাকলে তো ওই ছেলের তো গর্দান যেত, শরিয়া আইন যেহেতু নাই, অন্তত এনার উচিত ছিল, এই মেম্বার চেয়ারম্যানের উচিত ছিল ওনারে হলো একটা আইনের শক্ত জায়গায় তুলে দেয়া, এবং ওখানে দরখাস্ত দেয়া যে আমরা সামাজিকভাবে এর বিচার করতে পারতেছি না, চরম অন্যায় করছে, এটার বিচার আমরা কি করব? এটার কোনো বিচার নাই, আপনারাই কর, বিজ্ঞ আদালত তার বিচার করবে। বিজ্ঞ আদালতে যখন তারা হলো পিটিশন লিখতো, ঠিক আছে, তখন এর ভালো একটা হলো জেল জরিমানা হয়ে যেত, বিচার ব্যবস্থা মজবুত থাকতো। কিন্তু এই লোকটা তো নিজেই লুচ্ছা, ঠিক আছে, এ তো লুচ্ছা সাপোর্ট নিবে, যার কারণে লুচ্ছাকে টাকার বিনিময়ে সে বাঁচাইয়া দিল। এখন এই লুচ্ছা মনে মনে ভাবতেছে যে বেঁচে গেল, সে ভাবতেছে কি, বাবা টাকা দিলাম আর বেঁচে গেলাম, এরকম অন্যায় আমি আরো করবো, আমার বাবার টাকার তো অভাব নাই, করবো আর টাকা দিব, ঠিক আছে। তাহলে বিচার ব্যবস্থা খারাপ করে ফেললেন আপনি। এখন এ তো জীবনে কোনদিন জুয়ার ভোটে যাবে না, কে জুয়ারুদের কখনোই বলবে না জুয়া স্যার, কেননা এ নিজেই খেলে। এ মদখোর সুদখোরকে কোনোদিনই বলবে না যে তোরা এটি খাস না, বা পুলিশকে ধরিয়ে দিবে না, কেননা সে নিজেই মদ খায়, ঠিক আছে। তাহলে এই যে আমরা লোক চিনতে ভুল করলাম, একটা ফালতু লোককে ভোট দিয়ে আমরা যখন কিনা ওই জায়গায় আনলাম, এই ফালতু লোকের বিচার টিচার গুলো হবে সব মনে করেন যে হলো আইন ছাড়া বিচার করবে, সে শুধু তার নিজের স্বার্থের দিকে দেখবে। সেখানে আপনারা পাবেন হলো এইটা, আর সে পকেট ভরবে এই 5 বছরে, বুঝলেন? তারপরে আপনারা এখন কি মনে মনে চিন্তা করবেন, এই 5 বছর তো খাইলি, আর তো খাইতে পারবি না। আপনি জানেন আমাদের দেশের যে অবস্থা, যত বড় ফেরেশতাই হোক ওই একবারই, দুবার কেউ কোনোদিন হয় আপনি দেখছেন? খুব যার ভাগ্য ভালো সে হয়। হ্যাঁ, তা আপনি 5 বছরের দেখছেন, দেখে লাভ কি? ও তো 5 বছরে যা কামাইছে কামাই ফেললো, ওরা না হলেও সমস্যা নেই, কিন্তু আপনার আছে। কেন আছে? কারণ আপনি আবারও 5 বছর যা ওই একই ভুলেই করবেন। অতএব আপনাদের সোচ্চার হতে হবে। আমরা সাধারণ মানুষ কারো কাছেই কিছু পাই না, কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন যে সাধারণ মানুষ আমরা, আমাদেরকে কেউ মূল্যায়ন করে না, আমরা কোথাও কিছু পাই না। অতএব আমরা যখন কিনা ভোটটা দিব, দেখে শুনে বুঝে শুনে একটি ভালো মানুষকে ভোট দিব, যাতে সে এসে আমাদের উপকার করে, দেশের উপকার করে, দশের উপকার করে। সে ভোটটা সেটা সরকারি ভোট হোক এবং ইউনিয়ন নির্বাচন হোক, যে নির্বাচনে হোক, আপনি ভোটটা দিবেন যোগ্য লোককে। আরো এই ফাঁকে একটা কথা বলে রাখি, আপনি যদি যোগ্য লোককে ভোট না দেন, ওই অযোগ্য লোকটা যদি এই ইলেকশনে পাশ করে এসে যত পাপ করবে, যত অন্যায় করবে, যত অন্যায় অবচার করবে, এই যে এত পাপ কামাচ্ছে না সে, ওই পাপের ভাগী সে একা হবে না। আমার কাছে আজকে শুনে নেন, সার্টিফিকেট নেন, এটার দলিল নেন। কি দলিল? যে ওনাকে তো আপনারা ক্ষমতায় বসতে সাহায্য করছেন, আপনাদের ভোট পাই তো হয়েছে, যেহেতু ওনার আপনার ভোট পায় ওখানে সে বসতে পারছে ওই গদিতে, অন্যায় অবচার যত কিছুই করবে, যত পাপ করবে, সব পাপের ভাগ আপনাদের আমলনামায় আল্লাহ পাক দিবে, কারণ আপনারাই ক্ষমতায় বসেছেন। ঠিক ওই রূপ যদি আপনি একটা সৎ লোককে বসান, সৎ লোক যদি দেশ এবং দশের ভালো করে আর ভালো কাজগুলি যদি করে, উনি যে সওয়াব কামাবে, ঠিক একই অবস্থায় আগে যেমন পাপ আসতো, এখন আপনার আমলনামায় পাপ আসবে না, আসবে সওয়াব। বুঝতে পারছেন? এই জন্য ভালো লোকটাকে ভোট দেন।
এমন একটি লোককে নির্বাচন করেন মনে মনে যে যাকে ভোট দিলে সবকিছু ভালো হবে। এখন এই লোকটিকে আপনিই খুঁজে বের করতে পারবেন, আমিই বলবো, তারপরে আমি কখনো আঙ্গুল দিয়ে দেখায় বলবো না আপনি অমুকরে ভোট দেন তমুকরে ভোট দেন। কেন বলতে যাবো এই কথা আমি? আপনার জ্ঞান নাই, আপনি বুঝেন না কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিলে চাঁদাবাজি করবে না, কাকে ভোট দিলে পাথর দিয়ে মারবে না, মেরে ফেলবে না রাস্তাঘাটে, কাকে ভোট দিলে মনে করেন যে হলো স্বৈরাচারী আর হবে না, কাকে ভোট দিলে মনে করেন যে হলো ভালো কিছু হবে না। এদেশে তো ভালো দলই নাই। তারপরেও একেবারে যার মধ্যে নিম্নতম হলো জ্ঞান বুদ্ধি আছে, যারা নিম্নতম দেশকে নিয়ে ভাবে চিন্তা করে, এদেরকে আপনি খুঁজে বের করে এদেরকে ভোট দেন। ভোট একবার দেন, তারপরে দেখেন পরের 5 বছর আপনি আমরা সবাই কত শান্তিতে থাকি, আর দেশটা কত দ্রুত গতিতে উন্নয়ন হয় এবং পৃথিবীর কাছে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ায়। কাকে দিবেন এটা আপনার ব্যাপার, দেন আপনি দেখে শুনে দেন, বুঝে শুনে দেন, অহেতুক কাউকে দিবেন না, উল্টা পাল্টা লোককে দিবেন না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, জনসাধারণ যেন হলো হয়, বুঝতে পারে কিছু এই ভিডিও থেকে।